বাড়ির সবাইকে নিয়ে চলে গেলাম এক গ্রাম থেকে অন্য গ্রামে হালিম খেতে। কিন্তু কেন, সেই বিষয়টা জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটুকু দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেখেন, কথা বলবো কি, আমার ছেলের ঢংটা একটু আপনারা দেখেন। এখানে কিন্তু সে একটা চেয়ার নিয়ে খুব ভাবে বসে আছে, খুব স্টাইলসভাবে বসে এখানে সাজেস্ট করতেছিল, আম্মু এটা করো না ওইটা করো, এইটা দেখো ওইটা দেখো, আমাকে মানে এইভাবে করে সে ডিস্টার্ব করতেছিল। যাই হোক, তারপরে কিন্তু এই যে আমি লাস্টে ওকে ডেকে নিয়ে আসছি, বলেছি যে এখানে দেখো তোমার আন্টিদেরকে তুমি একটু আন্টিদের উদ্দেশ্যে কিছু কথা বলো, কিছু ভালোবাসা দিয়ে যাও আন্টিদের। দেখেন কেমন করে এখানেও কিন্তু একটু ঢং করে আপনাদেরকে ভালোবাসা দিয়ে দিল, দেন আবার একটু হাইও বলে দিল। আর এইদিকে দেখেন আমাদের সাহেবগুলো কি করছে, একদম মা মানে বাচ্চাদের নিয়ে আমাদের দোতলার ছাদে উঠে বসে আছে। মানে ওদের কি শান্তি, আপনারা একবার চিন্তা করেন। দোতলা এত সুন্দর বাতাস হচ্ছিল, আর সেখানে বসে ওনারা কয়মায় প্রতি মিলে মানে এত সুন্দর করে আনন্দ করতেছিল যে কি বলবো। ওরা সব সময় ওইখানে থাকে। তো যাই হোক, ওরা অনেকক্ষণ মজা টজা দেখলাম ওদের। এরপরে সবাই মিলে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি। যাই হোক, এখন আসল কথায় ফিরে আসি। আমি যে আপনাদেরকে বললাম ফার্স্টে যে আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে হালিম খেতে যাচ্ছি আজকে, এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ দূরেই ছিল। তো যেতে যেতে অনেক সুন্দর প্রকৃতির সঙ্গে দেখা হলো। দেখেন প্রকৃতির যে মানে সৌন্দর্যটা, এটা কিন্তু মোবাইলে আসলে ওভাবে বোঝানো যায় না। আর মানে রাস্তা দিয়ে অটোতে এত বেশি বাতাস লাগতেছিল, সেই সঙ্গে সবুজ গাছপালা সব মিলিয়ে এত সুন্দর লাগতেছিল। যাই হোক, আমি বড্ড বেশি কথা পেঁচাচ্ছি তাই না, আসল কথায় ফেরত আসি। আসল কথা আমরা এত দূর থেকে কষ্ট করে যাচ্ছি, তার কারণ ওইখানকার হালিমটা এত বেশি জনপ্রিয় যে কি বলবো। মানে আগে আগে ওইখানে না গেলে কোনো সিরিয়াল তো পাওয়াই যায় না, লাস্টে কিন্তু হালিমও পাওয়া যায় না। এই জন্য কিন্তু আমরা আজকে একদম সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি, একদম আসরের নামাজ শেষ করে দেন আমরা সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিয়েছি, যাতে করে আমরা সিরিয়াল ধরতে পারি এবং হালিমটা খেতে পারি। তো আমাদের বাড়ি থেকে যেহেতু বেশ দূরেই ছিল, এই জন্য আমরা একটু আগে আগে রওনা দিয়ে দিয়েছি। আর ওইখানে যাওয়ার সময় রাস্তায় এরকম সুন্দর একটা রেল লাইন দেখে দেন আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে কিছু ভিডিও নিব, কিছু ফটো তুলবো, এই জন্য এখানে দাঁড়ানো। আর এখানে চারদিক দিয়ে এত সুন্দর পরিবেশ, সেই সঙ্গে এত সুন্দর বাতাস যে আপনাদের কি বলবো, বলে বোঝানো যাবে না আসলে। তো যাই হোক, এরপর বাবা ছেলেকে দাঁড় করে দিয়েছি যে ওদেরকে একটু ভিডিও ফুটেজ নিব, একটু ছবি তুলবো। দুঃখের বিষয় কি জানেন, এখানে আমি যতটা পারফেক্টভাবে ভিডিওগুলো নিতে চাচ্ছিলাম ততটা পারফেক্টভাবে ভিডিওগুলো হয়নি। কিন্তু অন্য একটা দিক দিয়ে আবার শান্তি লাগতেছিল, কারণ এখানে পিকচারগুলো অনেক সুন্দর এসেছে। তো আমি ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক, এরপরে আবার মনে পড়লো আগে আগে না গেলে তো হালিম পাবো না। এই জন্য আবার দৌড় দিয়ে আমরা সবাই অটোতে উঠে গেলাম। অটোতে উঠে এক টানে সোজা চলে গেলাম হালিমের দোকানে। আর ওখানে গিয়ে দেখলাম লম্বা সিরিয়াল লেগে গিয়েছে। মানে এতটা লম্বা সিরিয়াল ছিল যে আমরা বসারই জায়গা পাচ্ছিলাম না। এই তো তারপরে বাহিরে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। আর এই যে এই মামাটা হালিমটা বানায়, এনার হাতের হালিম এত বেশি মজা যে কি বলবো। প্রায় অনেক দিন পরে আমরা এখানে সবাই মিলে এসেছি হালিম খেতে। এই তো দেখেন কতটা পরিমাণে ভিড় এখানে, আপনারা দেখেই বুঝতে পারছেন। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের হালিমটা চলে আসে। এখানে দুইটা নলি নেওয়া হয়েছে, আমার শাশুড়ি এবং খালা শাশুড়ি, ওনারা নলি খাবে, কিন্তু আমরা হালিম খাবো। এজন্য আমরা সবাই মিলে হালিম নিয়ে নিলাম। আর ওনারা দুইজন দুইটা নলি নিয়ে নিয়েছে। তো এই হালিমগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল যে কি বলবো। মানে আপনারা এসে না টেস্ট করলে আসলে বুঝতে পারবে না এটা কতটা মজা ছিল। আর এইদিকে ছিয়াম বাবা খাওয়া দাওয়া শেষ করে কোক খেয়ে নিচ্ছিল। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই মাশাল্লাহ বলে দিবেন ছিয়াম বাবার জন্য। তো যাই হোক, এরপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। তো আমরা আজকে বাসা থেকেই প্ল্যান করে এসেছি, আজকে আমরা অটোতে করে অনেকক্ষণ ঘুরবো। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করবো, আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।